নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় সিংহ রাশি। অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস বলা যেতে পারে। এই দুর্গাপুজোতে কেমনভাবে কাটাবেন, হাতে কতটা অর্থ আসবে, কতটা ব্যয় বাড়বে, সেভিংস হবে কিনা, না কোনো অশান্তি ফেস করতে হবে কিনা, এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এপিসোড শুরু করব। সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন। ভিডিওটি কখনও টেনে টেনে শুনতে যাবেন না। আমার আলোচনা একটু লং হতে পারে, বড় হতে পারে। আপনাদেরকে ভালো রাখার জন্যই খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো চলার চেষ্টা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুনভাবে যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে অল নোটিফিকেশনটিকেও ক্লিক করুন। এছাড়া পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন। আমার ফোন আপনাদের জন্য দিবারাত্র খোলা রয়েছে। তবে ফোন করে কখনো ভাগ্যফল জানতে চাইবেন না। আগে বুকিং করুন, তারপর নিজের ভাগ্যফল জানুন। চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক। ভিডিওটি শোনার আগে প্রত্যেকে একটি করে লাইক দিবেন। আজকের আলোচ্য বিষয়ে রাশিফল সিংহ রাশি অক্টোবর 2025 অর্থাৎ পুজোর মাস। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি, রবির দ্বারা নিয়ন্ত্রিত। সিংহের বর্তমানে ঢাইয়া শুরু হয়েছে। সিংহ বেশ ক্রিয়েটিভ প্রকৃতির জাতক বা জাতিকা হয়ে থাকেন। সিংহ রাশিতেই বর্তমানে রয়েছে কেতু, ফলে সিংহের অগ্রগতি সেইভাবে প্রতিফলিত হচ্ছে না, অর্থাৎ স্তব্ধ হয়ে রয়েছে। এগিয়ে যাওয়ার চেষ্টা, ব্যবসা বাণিজ্য, শরীর স্বাস্থ্য এই সব ক্ষেত্রেই একটু সমস্যার মধ্যে রয়েছেন। তবে 18 তারিখ পর্যন্ত বৃহস্পতি একাদশে থাকবেন, ফলে একটা সাপোর্ট আপনি পাবেন। আবার 18 তারিখের পরে বৃহস্পতি দ্বাদশে প্রবেশ করবেন, সেই সময় আবার খরচের পরিমাণ বাড়তে থাকবে। তার সঙ্গে আবার সপ্তমভাবে রাহুর অবস্থান থাকার ফলে বিবাহিত জীবনে এবং ব্যবসার ক্ষেত্রটিকে ডিস্টার্ব করে রেখেছে। এবার কিন্তু সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন এই মাসে। 27শে অক্টোবরের পরে চতুর্থভাবে চতুর্থপতি সক্ষেত্রী হচ্ছেন, ফলে আপনার স্টেবিলিটি অনেকটা বাড়তে দেখা যাবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ইন্টারভিউর ক্ষেত্রে সফলতা পাবেন। 15 তারিখে আবার তৃতীয়ভাবে শুক্র প্রবেশ করবেন, সেখানে গিয়ে তিনি নিচস্থ হবেন। দশমপতি দ্বিতীয় অবস্থান করার ফলে আপনার গ্রোথ অনেকটাই বাড়তে থাকবে। তবে প্রচুর গ্রোথ আসবে তা কিন্তু নয়, কিন্তু মোটামুটি উন্নতি আপনি পাবেনই এবং সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। 27 তারিখে কিন্তু একটু সমস্যা থাকছে, সেই সময় রবি নিচস্থ হচ্ছেন। আর তার সঙ্গে সঙ্গে সিংহের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য একটু দুর্বল হয়ে পড়বে। এই শারীরিক দুর্বলতাকে কন্ট্রোল করবার জন্য অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করতে হবে। তার সাথে সাথে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। আত্মবিশ্বাস আবার ফিরে পাবেন, নিজের অবস্থাকে পুনরুদ্ধার করতে পারবেন। বাধা বিপত্তির সমস্যা, অস্থিরতা এগুলি কাটিয়ে একটা স্টেবল পরিস্থিতি আপনি পাবেন। 12 তারিখের পর থেকে 19 তারিখ পর্যন্ত ফাটকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা ভীষণ থাকছে। এই সময় কিছু গুছিয়ে নিতেও আপনি পারছেন। এই সময় কাছের কোনো বন্ধুর দ্বারা প্রতারণাও হতে পারেন, আবার ছোটোখাটো কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সিংহতে কেতু থাকার ফলে জাতিকাগণ রান্না করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন। কখনো সেটা গরম জল থেকে হতে পারে, আবার কখনো সেটা আগুন থেকেও হতে পারে, আবার কখনো সেটা ধারালো অস্ত্রের কারণেও হতে পারে। খেয়াল রাখবেন, আপনার তৃতীয় 27 তারিখ পর্যন্ত মঙ্গল থাকছে এবং তার উপরে আবার রাহুর দৃষ্টি পড়েছে, ফলে তাড়াহুড়ো চটজলদি এইসব করা একেবারেই যাবে না। যে কোনো রকম কঠিন পরিস্থিতিতে নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করতে হবে। কিছু বড় পরিবর্তন সিংহের জাতক বা জাতিকারা লক্ষ্য করতে পারবেন। হঠকারী অ্যাভয়েড করতে হবে আপনাকে। সঠিকভাবে সবসময় সিদ্ধান্ত নিয়ে চলবেন। মাথায় রাখবেন, রবি কিন্তু নিচস্থ হচ্ছেন। এই সময় রাজনৈতিক শিকার আপনি হতে পারেন। সাবধানে পদক্ষেপ আপনাকে সাফল্য এনে দেবে। জীবন মানেই উন্নতি, জীবন মানেই অগ্রগতি, জীবন মানেই পরিবর্তন। এই নীতিগুলি আপনাকে মনে রাখতেই হবে। তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে, জীবন মানে স্থিতিশীলতা, জীবন মানে কন্টিনিউ, জীবন মানে হচ্ছে নিজেকে ধরে রাখা। এটাও কিন্তু সিংহকে মাথায় রাখতে হবে। সুতরাং সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একটু সাবধানে থাকবেন।
সন্তানের শিক্ষা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা থাকছে না, গ্রোথ রেট ভীষণ ভালো হচ্ছে। যারা সন্তান নিতে ইচ্ছুক তাদেরও সময় ভালো থাকছে। বিবাহিত জীবন ভালো, স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব থাকবে যেহেতু সপ্তমে রাহু রয়েছে। স্পেশালি মাসের শেষ 10টা দিন একটু সমস্যা থাকবে। রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা থাকছে, বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখবেন। তবে দ্বিতীয় শুক্র প্রবেশ করছেন 15 তারিখের পরে। এই সময় প্রেমের ক্ষেত্রে যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নিতে পারেন। এটাও একমাত্র আদর্শ সময়। নাম যশ প্রভাব প্রতিপত্তি মান সম্মান এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে শত্রুতাও পূর্ণ মাত্রায় থাকবে, সেগুলোকে এড়িয়ে চলতে হবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। সপ্তমে রাহু এবং 18 তারিখ পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকবে, ফলে এই সময় পর্যন্ত উন্নতি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন। নিজের উপরে সবসময় ভাষা বিশ্বাস এগুলো রাখার চেষ্টা করুন, ডেভেলপমেন্ট আসছেই। এরপরে চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে আলোচনা করব মঘা নক্ষত্র নিয়ে। মঘা গৃহ পরিবর্তন, গৃহ নির্মাণ করতে পারবেন। বাড়ি কেনাকাটার পরিকল্পনা এ মাসে করতে পারেন। কিছু অ্যাডভান্স অর্থ এ মাসের শেষের দিকে দেওয়া যেতে পারে। চাকরি ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা থাকছে, নতুন চাকরি প্রাপ্তিরও যোগ রয়েছে, সেটাও কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে স্থিতি লাভ করতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন, স্টেবল ডেভেলপমেন্ট সেটাও লক্ষ্য করতে পারবেন। এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। অল্প বিস্তর পেটের গোলযোগ তৈরি হতে পারে। পুজোতে উল্টোপাল্টা কিছু খেয়ে বিষক্রিয়া তৈরি হতে পারে পেটের মধ্যে। জীবনে আসতে পারে নতুন অতিথি, নতুন পার্টনারশিপ, নতুন বিবাহ, নতুন প্রেম। অবশ্যই পরিকল্পনা যেতে পারে। বাধা বিপত্তি আসবেই, তাকে আপনি আটকাতেও পারবেন। ভরসা রাখুন, মঘার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে এবং এ মাসের প্রথম দিকেই সেটা প্রাপ্তি আসতে পারে। এর পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। অর্থভাগ্য ভালো হতে চলেছে। মনের মধ্যে দুঃখ কষ্ট এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন। চাকরি প্রাপ্তির বড় সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের স্বাস্থ্য খারাপ হতে পারে। শিক্ষায় ঘাটতি হতে পারে। বাহন কেনার যোগ রয়েছে। বিদেশ যাত্রা করতে পারেন। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। রয়েছে কার্মিক উন্নতিও। মানবিক কাজকর্মে উন্নতি লাভ করবেন। কিছু গোলযোগ আসবে। টাকা পয়সা দামি জিনিসপত্র চুরি কিংবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সাবধানে থাকুন। পরবর্তী শেষ নক্ষত্র উত্তর ফাল্গুনী। হালকা মাথা গরম হতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারেন। বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে সমস্যা বাড়তে পারে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। অর্থভাগ্য বেশ ভালো, সঞ্চয়ের সম্ভাবনাও রয়েছে। শিরদাঁড়ার যন্ত্রণায় ভোগাতে পারে। নেগেটিভ এনার্জি আপনাকে অস্থির করে তুলতে পারে। নতুন ব্যবসা, নতুন পার্টনারশিপ পরিকল্পনা করা যেতে পারে। তাহলে এবার চলে আসবো প্রতিকারের আলোচনায়। সিংহ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন সান স্টোন ব্রেসলেট। প্রত্যেক দিন নিয়ম করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। মাথায় রাখবেন ঢাইয়ার প্রভাব রয়েছে, অতএব টাফ সিচুয়েশন আসবেই। এছাড়া ধারণ করবেন সাতমুখী রুদ্রাক্ষ। জীবনে উন্নতি আসবে, বাধা বিপত্তি কাটিয়ে আপনি উঠতে পারবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।